আমরা যারা সেলাই মেশিন চালাই অনেকেরই কিন্তু এই সুতা কাটার সমস্যা হয়। বেশিরভাগই কিন্তু সুতা ছিঁড়ে যায়, সুতা কেটে যায়। আরও বিশেষ করে যেসব মায়েরা নতুন মেশিন কিনেছেন তাই ইতিমধ্যেও আমি কিন্তু সুতো কাটার বিভিন্ন ভিডিও আপলোড করেছি। তো আজকে আমি কিছু আপনাদের দেখাচ্ছি কয়েকটা কারণ সুতো কাটার, কয়েকটা গুরুত্বপূর্ণ কারণ। বিশেষ করে নতুন মেশিন যারা কিনেছেন এই সুতো কাটার সমস্যা কিন্তু তাদের বেশি হয়। তো এর আগে কিন্তু আমি কিছু ভিডিও দিয়েছি সুতো কাটার, সেগুলো আমি আপনারা আমার যে ডিসক্রিপশন বক্স সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। আমি লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকে দেখে নেবেন। তো আজকে দেখবেন নতুন মেশিন সুতো কেটে যায়, বারবার সুতো কেটে যায়। হয়তো ভাবেন যে নতুন মেশিন কিনলাম তারপরে সুতো কাটছে, সুতো ছিঁড়ে যাচ্ছে। আসলে এটা কিন্তু আপনাদেরই ভুল বা আমাদেরই ভুল। তো আমাদের নতুন মেশিনে সুতো কাটার কিন্তু কয়েকটা কারণ। সেটা হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে এই যে টুল বক্স নতুন মেশিনের, তো এই যে নিডেল, অ্যাপেল নিডেল, এইগুলো কিন্তু আমরা যখন নিডেল ভেঙে যায়, যখন সুই ভেঙে যায়, আমরা কিন্তু এগুলো ব্যবহার করি। আসলে কিন্তু এগুলো খুবই কম দামের সুই। এইগুলোর কারণে কিন্তু আপনার সুতো কেটে যাবে। যদি এইটা ব্যবহার করেন তাহলে কিন্তু কী হবে, আমাদের এই মেশিনের সুতো কেটে যাবে, বারবার ছিঁড়ে যাবে এবং সেলাই হবে না, সেলাই কিন্তু ফাঁকা ফাঁকা হয়ে যাবে। তো আমাদের সর্বপ্রথম যেটা করতে হবে, এই সুইগুলো কিন্তু আমাদের বাদ দিতে হবে একবার সম্পূর্ণভাবে। মেশিনের সাথে যে সুই দেয় আমাদের এই সুই চালানো যাবে না। তাহলে আপনার কী সুই চালাবো? তো এই যে দেখেন বন্ধুরা, এটা হচ্ছে ফ্লাইং টাইগার সুই 16 নাম্বার। যে নাম্বারই যার প্রয়োজন, 14 পাবেন, 16 পাবেন, 18 পাবেন। তো যারা বস্তা সেলাই করবেন, খেতা সেলাই করবেন তারা কিন্তু 18 নম্বর চালাবেন। যারা সাধারণ কাজকর্ম করবেন, প্যান্ট, মেয়েদের জামা কাপড়, তারা কিন্তু 16 নম্বর সুই চালাতে পারেন। তো এটা হচ্ছে ফ্লাইং টাইগার সুই, মনে রাখবেন। তো এই সুইগুলো যদি লাগান তাহলে কিন্তু আমাদের আর সুতো কাটবে না। তো এই হচ্ছে সুতো কাটার একটা বিশেষ কারণ নতুন মেশিনে। তো আর একটা কারণ আছে, সেটা হচ্ছে অনেক সময় কিন্তু আমরা সুই উল্টো লাগাই। অনেক সময় কি হয়, আমরা কিন্তু সুই উল্টো লাগাই। তো আমি এই সুই খুলে দেখাচ্ছি আপনাদের। সুই উল্টো সোজা কিভাবে আপনারা চিনবেন। তো একটা গোল সুই হোক আর চ্যাপ্টা সুই হোক, এই যে পাশা চ্যাপ্টা সুই, এটা কিন্তু আমাদের কি করতে হবে, এটা কিন্তু এই যে চ্যাপ্টা পাশ, এটা কিন্তু আমাদের ডান হাতে থাকবে। এইভাবে আমাদের কিন্তু ডাইন পাশ থাকবে। এই যে চ্যাপ্টা পাশ, এটা চ্যাপ্টা পাশটা আমাদের কি করতে হবে, আমাদের ডাইন পাশে রাখতে হবে। তো অনেক সময় কিন্তু আমরা গোল সুই চালাই, তো সেই ক্ষেত্রে আমরা বুঝবো কী করে? তো আপনি গোল সুই চালান আর চ্যাপ্টা সুই চালান, ওইটা বড় কথা না। আমাদের যদি আমরা সুইয়ের নিচেই দেখি তাহলে কিন্তু আমরা সহজে বুঝতে পারবো যে উল্টো সোজা কম নেই, মানে কীভাবে লাগাবেন। তো এই যে দেখছেন চিরা, আর এই পাশ দেখছেন সমান, এই সমান পাশটা কিন্তু উল্টো। এই উল্টোটা কিন্তু আমাদের কি থাকবে, এই উল্টোটা আমাদের এই হাতের বাম হাতে থাকবে, এই পাশে ডাইন হাতে থাকবে। এই যে আমাদের এই ডাইন সাইডের দিকে ঘুরিয়ে রাখতে হবে এই যে সমান বা উল্টো পাশ। আর এই যে দেখতে পাচ্ছেন চিরা বা ড্রেন কাটা পাশ, এটা কিন্তু আমাদের এইভাবে বাইরের সাইডে থাকবে, হাতের বাম হাতে। তাহলে কিন্তু আমাদের কি হবে, আর সুতো কাটবে না। তো এটা হচ্ছে সুতো কাটার বা সুতো ছিঁড়ে যাওয়ার আর একটা কারণ। তো যদি আপনি কি করেন, সুই যদি উল্টো লাগাই ফেলেন, এই যে সুই যদি উল্টো লাগানো হয়ে যায়, বাইসেন্স যদি এই যে সমান পাশ আমরা বাইরের দিকে রাখি, তাহলে কিন্তু আমাদের সুতা কেটে যাবে, সুতা ছিঁড়ে যাবে, ফস পড়বে মেশিনে, সুতায় সেলাই গ্যাপ দেবে, এই সমস্যাগুলো হবে। তো তারপরে আমি দেখাই। তো দেখেন আমি এই সুই সোজা করে লাগিয়ে নিচ্ছি। এই যে সোজা করে লাগিয়ে নিলাম। তো এই যে সুই আমি সোজা করে লাগিয়ে নিলাম। তো এইভাবেই কিন্তু আপনারা সুই লাগিয়ে নেবেন। তো নতুন মেশিনের ক্ষেত্রে আমি আরও একটি কারণ আপনাদের দেখাবো আজকে। তো এই যে দেখতে পাচ্ছেন টেনশন সেট,
এখানে কিন্তু আমাদের একটা তার থাকে, তো এটার ব্যবহার কিন্তু আমরা জানি না অনেকে, এটার ব্যবহার কিন্তু আমরা অনেকেই কি জানি না। তো এটাই কিন্তু সুতো জড়িয়ে যায় আমাদের এই তারে, সুতো জড়িয়ে গিয়ে কিন্তু আমাদের কি হয়, সুতো কেটে যায়। তো এটা আমাদের কি করতে হবে, সম্পূর্ণ কিন্তু খুলে ফেলাতে হবে। তো দেখেন আমি কিভাবে খুলি। প্রথমে আমরা কি করব, এই যে নাট, এই নাটটা কিন্তু আমরা এভাবে উল্টো প্যাঁচ দিয়ে খুলে নেব। তো এটা আপনারা খেয়াল করে সম্পূর্ণ দেখবেন, তাহলে কিন্তু আপনাদের আর ভুল হবে না। এখানে কিন্তু অনেকে ভুল করেন, এই ভুলগুলো কিন্তু করা যাবে না যারা আমরা মেশিন চালাই। তো এই যে অনেক ক্ষেত্রে তার বেরিয়ে যায়, তো এটা আমরা বাদ দিয়ে দেবো সম্পূর্ণ, যেহেতু এটা আমরা ব্যবহার করি না বা এর ব্যবহার আমরা জানি না। ঠিক আছে, তো এটা আমাদের কোনো প্রয়োজন নাই, তো এটা আমরা বাদ দিয়ে দিলাম। তো এখন আমাদের কি করতে হবে, এই যে নাট, এই যে রডটা আমাদের, এই যে রড আছে টেনশনের, এটা কিন্তু আমাদের বের করতে হবে। এই নাটটা খুলে এই যে এটা বের করে নিলাম। তো দেখেন এর মধ্যে কিন্তু একটা তার আছে, এই যে একটা পিন আছে, এটা আমাদের কোনো প্রয়োজন নাই। এই পিনটার কাজ আছে, সেটা হচ্ছে আপনি যখন চাপ নিচে নামাবেন তখন টাইট হবে টেনশন, চাপ যখন উপরে উঠাবেন তখন কিন্তু লুজ হবে। তো এটা কিন্তু আমরা কেউ ব্যবহার জানি না, যার কারণে আমরা যারা বাসায় কাজ করি নতুন, তাদের কোনো প্রয়োজন নাই, এটার কোনো দরকার নাই, এটা রেখে দিলাম। তো এখন আমরা এটা সেট করে দেখাচ্ছি সঠিকভাবে। তো এই দুইটা জিনিস কিন্তু আমরা বাদ দিয়ে দেবো, তাহলে কিন্তু আমাদের সুতো কাটার ঝামেলা থাকবে না। তো এখন কি করবে, এইভাবে ধরে এটা কিন্তু এইভাবে লাগিয়ে দেবো, যতটুকু যায় এইভাবে দিয়ে এইভাবে ধরে রেখে এই যে নাট আমরা খুললাম, এটা কিন্তু আবার আমরা কি করব, টাইট করে দেব। তো তারপরে প্রথমে আমাদের কি করতে হবে, এটা লাগাতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা পিন আছে, এটা কিন্তু এই ঘাটের সাথে লেগে যায়, তো এইভাবে লাগালেই কিন্তু হয়ে যাবে। এই যে লাগালাম, এই যে ঘুরিয়ে দেখবেন এখানে বাঁধছে কিনা, এই যে বেঁধে গেল। তো এখন কি করব আমরা, এই যে ডিস, এই ডিস একটা বাইরের দিকে পাশা দিয়ে, বাইরের দিকে এভাবে দিয়ে কিন্তু আমরা লাগাবো। এই যে বাইরের দিকে পিঠ ঘুরিয়ে দিয়ে লাগালাম। তারপরে আমাদের আর একটা ডিস আছে, এটার পিঠ কিন্তু আমাদের ভিতরের দিকে থাকবে, এই যে এইভাবে এটা ভিতরের দিকে থাকবে। তো তারপরে আমাদের কি করতে হবে, এই যে বড় একটা কভার আছে, এটা কিন্তু আমাদের এই যে এইভাবে লাগাতে হবে। এই যে দেখেন আমি কিভাবে লাগাই, এই যে এই যে দেখতে পাচ্ছেন এই মাঝখান যে এটা কিন্তু এই ছিদ্রের ভিতরে এইভাবে চলে যাবে। এই তো তারপরে আমাদের কি করতে হবে, তো যারা এগুলো লাগাতে পারবেন না নতুন, তো এই আমার এই ভিডিও দেখে কিন্তু আপনারা এগুলো লাগাতে পারবেন। তো আপনাদের মেশিনে যদি আরও কোনো সমস্যা থাকে, সুতো কাটা, সুই ভাঙা বা যে কোনো সমস্যা, জুকি মেশিন হোক, জ্যাক মেশিন হোক, আছে এই সেলাই মেশিন হোক, বাটারফ্লাই, তো কমেন্ট বক্সে আমাদের জানাবেন। তো চেষ্টা করবো 100% আপনাদের সমস্যার সমাধান করে দেওয়ার জন্য এবং সেই ধরনের ভিডিও দেওয়ার জন্য। তো বরাবর এই যে প্রথমে এই যে কভার লাগানোর পরে আমাদের কিন্তু স্প্রিং লাগাতে হবে। এই যে স্প্রিংও কিন্তু একই নিয়মে, স্প্রিং যে তার, এই তার কিন্তু এর ভিতরে চলে যাবে ঘাটের ভিতরে, এই যে এইভাবে যেন এটা খেলতে পারে এইভাবে। ঠিক আছে, তারপরে আমরা কি করব, এই যে একটা কভার আছে, এটাও কিন্তু একই নিয়মে, এটা কিন্তু আমাদের এই যে এই পাশ পিঠ কিন্তু বাইরে রাখতে হবে। এবার এর আগে যেটা, এটা কিন্তু ভিতরে রাখেছি পিঠ, এটা কিন্তু বাইরে রাখতে হবে। তো এই যে দেখেন, এই যে দেখেন এইভাবে কিন্তু আমাদের সেট হবে। তো প্রথমে আমরা এই কভার লাগালাম, তারপরে ডিস একটা বাইরের দিকে পিঠ দিয়ে লাগালাম, তারপরে একটা ডিস ভিতরের দিকে পিঠ দিয়ে লাগালাম, তারপরে একটা কভারের পিঠ ভিতরের দিকে দিলাম, তারপরে এই যে কভার এইটার পিঠ বাইরের দিকে দিলাম। তো দিয়ে এখন আমাদের কাজ হচ্ছে এই যে নাট, এই নাটটা নিজের কোলের দিকে এইভাবে টাইট দিতে হবে, নিজের কোলের দিকে কিন্তু টাইট। তো এই যে দেখেন নিজের কোলের দিকে টাইট দিলাম। তো দিয়ে আমাদের যতটুকু লাগবে আমরা এখন সেলাই করে দেখবো যে আমাদের এই মেশিনে আর সুতো কাটছে কিনা। তো অনেকেই কিন্তু আমরা কি করি, সুতো পরাতে পারি না। তো যারা সুতো পরাতে না পারি তাদের জন্য আমি আমার ডিসক্রিপশন বক্সে আরও একটা লিঙ্ক দিয়ে দিচ্ছি, সেখান থেকে কিন্তু আপনারা দেখে নিতে পারবেন সুতো কিভাবে পরাতে হয়। আমরা ববিন কেসটা লাগিয়ে নিলাম। যদি আমাদের ভিডিও ভালো লাগে তো অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল করে রাখবেন।
লাল কাপড় ছিল ছিল আমাদের কিনা যেখানে কাপড় লাল কাপড় থাকবে দোকানে গেলে তো কাপড় দেখাবে এই যে আমরা এখন সেলাই করে দেখাচ্ছি।